মর্নিং, তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আর খুব সুন্দর কিন্তু সকালটা হয়েছে আবার নর্থ বেঙ্গলে আমাদের। সকাল সকাল কিন্তু আমাদের এক ভাই বিধাননগর থেকে চলে এসেছে। তোমার নামটা একটু বলো। অপূর্ব মন্ডল। বাহ, আমার তোরা যদি মন্ডল, অপূর্ব মন্ডল। আমাদের বাকি রাইডাররা কিন্তু এখন ব্রেকফাস্ট করছে, কারণ সকাল সকাল আমরা এখন বেরোবো। টাইমটা তোমার ফোন থেকে দেখি কটা বাজে একটু বলো তো। 8:52 বাজে। এই 9টা সাড়ে 9টার ভেতরে আমরা বেরোবো। আর বাইকগুলো তো এখানে রয়েছে। আজকে সবাইকে টি শার্টও দেওয়া হবে। টি শার্টটা সামনে থেকে এরকম, পেছনে একটা সুন্দর ডিজাইন রয়েছে। তুমি বলো কেমন লাগছে টি শার্টটা? অমাহিক বলতে গেলে অমাহিক, খুব ভালো। আর সবসময় তাই গ্রুপের পেছনে আমি আছি, সবসময় আমরা সাপোর্ট করেই যাচ্ছি। আর আজকে টি শার্টটা দেখলাম, টি শার্টটা আগে দেখিনি, ভালো লেগেছে। এটা ফার্স্ট, সবাইও ফার্স্ট টাইম দেখবে। ও ব্লগারদের অবস্থা দেখো, এই যে কি অবস্থা ব্লগারের। আচ্ছা, ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু এখন চলে এসেছি টি শার্ট ডিস্ট্রিবিউশনের এখানে, মানে যেখানে সবাইকে টি শার্ট দেওয়া হচ্ছে। পেছনে যেই গ্রাফিক্সটা বানানো হয়েছে সেটা তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ পুরোপুরি পাহাড়, অফরোডিং বাইক, তার সাথে সাথে লেখা রয়েছে উই আর নোম্যাডিক। তোমরাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের টি শার্টটা। ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ বয়েলড এগ, চা তো রয়েছে, তার সাথে সাথে লুচি আর তার সাথে তরকারি। ফাইনালি আমাদের এনআরবি স্টিকার লাগানো হচ্ছে, মানে আজকের বাইকে ফার্স্ট স্টিকার আমি লাগাচ্ছি। কিন্তু বেরোনোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত, সবাই বাইকে লাগেজ লোড করছে। আর বেরোনোর আগে আমাদের একটু টিম আপও করে নিতে হবে, কারণ একসাথে আমরা প্রায় 21টা বাইক রয়েছি। সে কিন্তু প্রায় আমাদের 100 কিলোমিটার রাইড করতে হবে। আর এই 100 কিলোমিটারে কিন্তু অফরোডও থাকবে। এই যে আমাদের সব রাইডাররা চলে এসছে, এখানে দাঁড়িয়ে আমরা একটু ব্রিফ করে দেবো। আর আজকে যেহেতু পাহাড়ে রাইড হবে, অনেকের ফার্স্ট রাইড, সে কারণে ঠিকভাবে তো যেতে হবে, সেখানে গাইডেন্স প্রোভাইড করার জন্য আমরা চলে এসেছি। 1 2 3 হাউস দ্য জোশ। তো আমার লাইন আপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাইক, তারপরে সব একে একে এখান থেকে রয়েছে বাকি বাইকগুলো। আর শায়ন সব রেডি? সব বাইকগুলোকে নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি শিলিগুড়ির রাস্তায়। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, রাইডিং গিয়ার পরে যখন ছিলাম না, তখন একটু গরম লাগছিল, বাট এখন বাইকের উপর বসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, এখন জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। ভাই আজকে কিন্তু আমরা দার্জিলিং মোড় হয়ে যাবো, সে কারণে এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং মোড়ের দিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে মাল্লাগুড়ি, শিলিগুড়ির ভাই মাল্লাগুড়ি। আমার বন্ধু রাজশেখর এখানেই থাকতো সামনে। নিচ দিয়ে বয়ে চলেছে হচ্ছে পাঞ্চাই রিভার। আর রাইট সাইডে না ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে পাহাড় দেখা যায়, বাট আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্প। আমাদের সোজা কিন্তু চলে এসছে। সকালবেলা কখন বেরিয়েছিল? মোটামুটি বেরিয়েছি 4:30টার সময়, কিন্তু কুয়াশার জন্য মোটামুটি 4 ঘন্টার রাস্তা, আসতে লাগলো 7 ঘন্টা। 7 ঘন্টা গেছে? 2 ঘন্টা তো রাস্তাতেই ওয়েট করেছি। সবগুলো বাইকে ফুয়েল আপ করা হয়ে গেছে কমপ্লিট। হাত দেখো লেফট সাইডে, ভিউটা দেখো, গাছের পাতাগুলো পুরো একদম হলুদ হয়ে গেছে। মানে এটা যদি মনসুনে আসতাম না, এখানে পুরো গ্রিনারি দেখতে পেতাম, পুরো সবুজ থাকে। বাট এখন পুরো ডিফারেন্ট ওয়েদার, ডিফারেন্ট লুক। আর লেফট সাইডে এই রাস্তা দিয়ে 55 কিলোমিটার গেলে না আমরা চলে যাবো হচ্ছে মিরিক। আর মিরিক যাওয়ার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জায়গা পড়বে। আর ভাই আমরা কিন্তু মিরিকে ঢুকে ফালতু আর টাইম ওয়েস্ট করবো না। লাস্ট টাইম মিরিকে ঢুকে সেরকম ভালো এক্সপিরিয়েন্স করতে পারিনি, এর থেকে ভালো এক্সপিরিয়েন্স আমরা করতে পারবো যদি তাড়াতাড়ি আমরা ধোত্রেতে পৌঁছাই। বাকি দেখো জঙ্গলের ভিউটা তোমরা আমাদের সাথে এনজয় করো। ওয়াও, জাস্ট ওয়াও লাগতেছে। পুরো একদম ঠান্ডা ঠান্ডা অনুভূতি, অসাধারণ ফিলিংস। জানি ঘরে বসে হয়তো ভিডিও থ্রু দিয়ে তোমরা এই অনুভূতিটা নিতে পারছো না, যে অনুভূতিটা আমি এখানে দাঁড়িয়ে ফিল করছি, বাট চোখে দেখে এক্সপিরিয়েন্স করো। নেক্সট টাইম তোমরা যদি আসতে চাও আমাদের সাথে, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম ভাই। দেখো এই রাস্তাটা জঙ্গলের পুরো ভেতরে চলে যাচ্ছে। এই ব্রিজের একটা সিস্টেম রয়েছে, এই ব্রিজে যখন গ্রিন থাকবে তখন আমরা যেতে পারবো, আর যখন লাল হবে তখন তো যেতে পারবোই না। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল লেন ব্রিজ, শুধু একদিক দিয়ে যাবে একদিক দিয়ে আসবে, সেই কারণে সিগন্যাল লাগিয়ে দিয়েছে। আগে এখানে পুলিশ দাঁড়িয়ে থাকতো, উনি আর কি গাইড করতেন, এখন সেখানে সিগন্যাল চলে এসছে। ওফ, কি লাগছে না চা বাগানগুলো। এখন রাইট সাইডে আমরা পাহাড়েরও দেখা পেয়ে গেলাম। আর এই রাস্তা কিন্তু দুদিকে এখন ভাগ হয়ে যাবে, সামনে গিয়ে রাইট সাইডে চলে যাবে হচ্ছে কার্শিয়াংয়ের দিকে, বাট আমরা যাবো হচ্ছে সোজা মিরিকের দিকে। কার্শিয়াংয়ের ডিস্টেন্স এখান থেকে ওই 20 কিলোমিটার মতো। এই দেখো এখানে তোমরা গেট দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মিরিক। তোমাদের সামনে রয়েছে বিউটি অফ নর্থ বেঙ্গল। আর এই রাস্তা থেকে আমার ভিউটা দেখতে না সেরা লাগে, জাস্ট এত সুন্দর টারম্যাক রোড, দূরের পাহাড়গুলো মনে হয় যেন একটা ছবি আঁকা সিনারি। আর ভাই দেখো ওই নদীতে সবাই স্নান করছে ওই জলে। রাইট সাইডের ভিউটাও জাস্ট অসাধারণ ভাই, অসাধারণ। আচ্ছা মিরিক এখান থেকে 22 কিলোমিটার। ওকে, এবার কিন্তু পাহাড়ি রাস্তা শুরু, মানে প্রপার পাহাড়ি রাস্তা শুরু। আজকে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো টি গার্ডেন, মানে সেই ওয়ার্ল্ড ফেমাস দার্জিলিং টি। স্টিভ কর্নারিং দিয়ে সবাইকে নিয়ে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই দেখো বলতে বলতে চায়ের বাগান, মানে টি গার্ডেন সব কিছু চলে এসেছে লেফট সাইডে আমাদের। আজকে ভাই সত্যি কথা বলতে মোটো ব্লগ করতে গিয়ে না আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, মানে এত কিছু একবারে দেখতে হচ্ছিল, পেছনে কারা আসছে, সবাই আসছে তো কারোর কোনো প্রবলেম হলো না, তো ইভেন ভিডিও বানাচ্ছিল রোজ, সেটাও গাইড করতে হচ্ছিলো। তো এই করতে করতে না হজবরল হয়ে যাচ্ছিলো জিনিসটা। এই রাস্তাটা এতটাই সরু না, একদিক দিয়ে গাড়ি আসলে আর এক পাশের গাড়িকে দাঁড়িয়ে যেতে হচ্ছে লিটারেলি। দেখো গাছের ফুলটা কি সুন্দর লাগছে, আর রাইট সাইডের ভিউটা একবার দেখো, মনে হচ্ছে পুরো রাস্তাটা মিশে গেছে মেঘের ভেতরে। সত্যি ভাই এই পাহাড়ের হাওয়া, এই পাহাড়ের ওয়েদার এতটা ভালো লাগে না। রাইট সাইডে দেখো কমলা লেবুও বিক্রি
হচ্ছে এখানে, আর পেছনে সব আমাদের বাইকাররা আসছে একে একে, মানে সবাইকে নিয়ে যে এই এক্সপিরিয়েন্সটা আমরা করতে পারছি, তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা এক্সপিরিয়েন্স ভাই। কি সুন্দর সুন্দর সব ফুল গাছ, মানে বড় বড় সাইজের ফুল গাছ এখানে। পাহাড়ের ওয়েদারটাই এমন না, এখানে সবকিছুই সুন্দর লাগে। এই দেখো হাত বাড়লে কিন্তু চায়ের পাতা ধরা যাবে। ওই যে এই মাথা থেকে আমাদের লাইন আপ রয়েছে প্রত্যেকটা বাইক, এই যে রাস্তার সাইডে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, আর চায়ের বাগান তো রয়েছেই। চলো উপর থেকে দেখা যাক চায়ের বাগানের ভিউ। আশা করি তোমরা আমাদের সাথে এনজয় করলে। ওপর থেকে এই জায়গাটার ভিউ আর সত্যি সবাইকে মিলে যে এক্সপিরিয়েন্সটা করতে পারছি না, এটা আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখতাম যে না সবার সাথে এক্সপিরিয়েন্সগুলো করবো, অ্যান্ড এটা আমি খুবই খুশি যে এটা করতে পারছি। দেখো স্ট্যান্ডটার ওয়েটে পুরো পিচটাই গলে বসে গেছে। আমি আমার গ্রুপ নিয়ে বেরিয়ে পড়লাম, তারপরে শায়ন ভাইয়ের গ্রুপ নিয়ে আসবে, আর বাকি গ্রুপটা আগে গিয়ে গেছে। এখন যে ড্রোন শটটা নিলাম না, ড্রোন শটটা নিয়ে আমি অতটাও স্যাটিসফাইড হতে পারিনি, কারণ ওয়েদারটা এমনই হয়ে আছে, ড্রোন শটটা পুরো ওভার এক্সপোজ টাইপের হয়ে গেল। এই যে ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ না, যেখানে লেখা রয়েছে আই লাভ মিরিক, এটাই সেই মিরিকের তিংলিং ভিউ পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছ কত গাড়ি, কতটা কনজেস্টেড এই জায়গাটা, সেই কারণে আমি এখানে দাঁড়ালাম না। একটু আগে আমরা সেই কারণে দাঁড়িয়েছিলাম। আর মিরিক লেক এখান থেকে 8.5 কিলোমিটার, গোল পাহাড় 14.1, পাহাড়ি একটা ছোট্ট লোকালিটির ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। কিডন্যাপিং ভ্যান আমাদের লেফট সাইডে। আমরা এসে উপস্থিত হয়েছি গোপালদার টি এস্টেট। এখানে এরকম গোল গোল পাহাড় দেখতে পাওয়া যায়, গোল গোল চায়ের ক্ষেত দেখতে পাওয়া যায়। এখান থেকে আর সীমানা বাজার ওই 8 থেকে 9 কিলোমিটার আমার যতটা মনে পড়ছে। টাইম এখন ঘড়িতে 2:30। আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে পশুপতি ফাটাক। আর লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নেপালের ভেতরে। ভাই রাস্তাটা তোমরা একবার দেখছো, আমরা কিন্তু ভরপুর মজা উঠাচ্ছি কর্নারিং এর। সেই এক্সপিরিয়েন্স সেই। দেখো আবার সেই পাইন ফরেস্টের জঙ্গলের ভেতরে আমরা চলে এসেছি। সেই গা ছমছমে পরিবেশ, একটা আলাদাই অনুভূতি। টাইম ঘড়ি এখন 2:43। আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম সীমানা। মানে কি বলতো, এখানে নেপালের বর্ডার রয়েছে। এই যে সীমানা বাজার, এখানে কিন্তু পুরোপুরি একটা মার্কেট রয়েছে, মানে পুরো বাজার বসে আছে। ঠিক আছে ডান অ্যাডভেঞ্চার শুরু ভাই, সবাই একে একে আসো। এটা হচ্ছে মানেমাঞ্জন যাওয়ার শর্টকাট, জাস্ট একটু নিচে নামলেই আমরা মানেমাঞ্জন পৌঁছে যাবো। যে রাস্তা মোটামুটি 1 ঘন্টা লাগে, সেই রাস্তা আমরা 10 মিনিটে চলে যাবো এই শর্টকাট দিয়ে। আগে থেকে কিন্তু এই রাস্তার কন্ডিশন অনেক ভালো করে দিয়েছে। কখন অফরোডটা শেষ হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। মেনলি এই অফরোডটা অফরোডই নেই। মানেমাঞ্জন কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেই লং রুটটা, যে রাস্তা দিয়ে অনেকক্ষণ লাগে। আর মানেমাঞ্জন পুরো জায়গাটাই দেখো পুরো মেঘে ঢেকে গেল। এখান থেকে ধোত্রের ডিস্টেন্স বেশি নয়, বাট যেতে কিন্তু অনেকটা টাইম লাগবে। টাইম ঘড়িতে 3:10 হয়েই গেছে। আমরা করব জয় নিশ্চয়। আর দেখো সামনে লেখা রয়েছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। এই ড্রেনটা পার হলে নেপালে চলে যাওয়া যায়। এখানে একটু ডিফারেন্ট সিস্টেম ভাই। রাইট সাইডে ল্যান্ড রোভার কিন্তু চলে এসেছে। এখানকার ল্যান্ড রোভার, আমার মনে হয় এটা নামে এখন ল্যান্ড রোভার রয়েছে, ভেতর ইঞ্জিন আর ল্যান্ড রোভারের কিছুই নেই। এবার হবে অফরোডিং। সামনে রয়েছে ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আর রাইট সাইডে রয়েছে খাদ। আর দাদা 900 নিয়ে করছে এখন অফরোডিং। আমাদের কাছে কিন্তু সব রকম ভ্যারাইটির বাইক রয়েছে ভাই এই ট্রিপে, এসপি থেকে শুরু করে 900cc বাইক। ওই দেখো মানেমাঞ্জনের ফুটবল গ্রাউন্ড, ওই যে নিচে দেখা যাচ্ছে। আজকে ভাই পড়তে চলেছে সেরা ঠান্ডা, মানে নেক্সট লেভেলে ঠান্ডার এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। এখনই যা ঠান্ডা লাগছে না, পুরো একদম হাত পুরো কাঁপছে। সামনে রয়েছে একটা অফরোডিং প্যাচ, মানে রাস্তা এখানে খারাপ হয়ে গেছিল, তো আরামসে উঠে গেছে, কোনো অসুবিধা নেই। চলো চলো চলো। গাড়ি কি বন্ধ হয়ে যাচ্ছে? ও ঠিক আছে দাদা একটু ভয় পাচ্ছে, সেখানে গাড়ি বন্ধ করে ফেলছে। চলো তুমি আগে চলো। মানেমাঞ্জনের অফবিট রাস্তা দিয়ে আমরা সবাইকে নিয়ে যাচ্ছি একসাথে। ওয়েদারটা না আজকে একটু ক্লাউডি, দেখো মানে এই সমস্ত দিকে একটু ক্লাউডি রয়েছে। তাই না রাতের তারা কতটা দেখতে পাবো। মানেমাঞ্জন থেকে কিন্তু ভাই খুব সুন্দর তারা দেখতে পাওয়া যায়। কেমন লাগলো ভাই তোর ফার্স্ট রাইডে এরকম এক্সপিরিয়েন্স করে? দারুণ লেগেছে, ভয় লেগেছে। সেকেন্ড টাইম এই শর্টকাট নেবে? হ্যাঁ একদম মজা এসেছে, ভয় এসেছে। চল সাবধানে ঘোর। এদিক দিয়ে ভাই। এবার দেখো হাত বাড়ালে আমরা ছুতে পারবো মেঘকে। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা এই অল্টিটিউড ছেড়ে আরো উপরে উঠে যাবো। এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে এখানে হয়ে রয়েছে পুরোপুরি একটা অফরোডিং সেকশন। ফার্স্ট গিয়ারে করে একটানে ফুল অ্যাক্সিলারেটরে এগো, ঠিক আছে?
ভাই প্রো আছে, ভাইয়ের ফার্স্ট পাহাড়ে রাইড, বাট ভাই যা চালাচ্ছে না সেরা, নেক্সট লেভেলের। টাইম ঘড়িতে এখন 4:30। ফাইনালি এখন আমরা এন্টার করতে চলেছি ধোত্রে। ওয়েলকাম টু ধোত্রে। পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কিন্তু এই ধোত্রে বলে এই জায়গাটা। আর হোমস্টেতে ওঠার সময় আমাদের করতে হবে এটা ছোট্টখাট্ট অফ রোডিং। তো দাদা 900টা আমি একটু তুলে দিচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ধোত্রে। এই যে আমরা কিন্তু রুমে ঢুকে গেছি এন্ড সবাই আস্তে আস্তে রুমে ঢুকছে। আর এখানে কিন্তু ভাই ভালোই ঠান্ডা রয়েছে, মারাত্মক ঠান্ডা, রাত একদম কি করছে। এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়, দারুণ ভিউ দেখা যায়। এখন তো তোমরা দেখতে পাচ্ছ এরকম ফগি হয়ে আছে, মেঘে ঢাকা পড়ে আছে। তো এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে, তাও আবার বিকেল 4:30টার সময়। 4:30 না, কটা বাজে এখন? ওরকমই বাজে, এই ও 5টা বাজে। চলো তাড়াতাড়ি চলো। আর এই দেখো ঠান্ডার তো কোনো ব্যাপারই নেই। তোমার লাগে? সবাই কিন্তু খেতে বসে গেছে আর ডিনারে এখানে পাহাড়ি খাবার দাবার এবার থেকে শুরু। এই সরি লাঞ্চ, বাইরে অন্ধকার হয়ে গেছে তো সরি লাঞ্চ। এই যে কালারফুল পাপড় দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে অনেক কোটো রাখা রয়েছে। এর মধ্যে রয়েছে হচ্ছে বাম্বু আচার। বাম্বু আচারে কি থাকে আমি জানি না, বাঁশ থেকে নাকি? বাঁশ থেকে বাম্বু আচার? পাশের যে স্টার্টিং দেখবে শুরু থেকে যে মূলটা রয়েছে না, ওটাই দেখবে চায়নারা ভীষণ এটা ফেভারিট চায়নারা। ওকে তো এখানে বাম্বু আচারও দিয়েছে আমাদেরকে টেস্ট করতে। কেউ টেস্ট করেছে বাম্বু আচার? ভালো, বাহ। দিদি তোমার নাকি শুনলাম এটা ফার্স্ট পাহাড়ে এরকম বাইকে এক্সপিরিয়েন্স, তো তোমার কেমন লাগছে আমাদের সাথে ট্রিপ এসে? খুব ভালো। দিদি কিন্তু অনেক অ্যাডভেঞ্চার করছে দাদার সাথে মানে এসে। তোমার কেমন লাগছে? বাহ, চলো বাকি তো সবাই খাওয়া দাওয়া করছে। ওই জায়গাটা ওই আরো বিশেষ করে ওই পুরো স্লোপটা, আচ্ছা যেই শর্টকাটটা ছিল। ওকে, তার মানে আমি ভেবেছিলাম কেউ হয়তো ভয় পাবে, সবাই এনজয় করেছে। এখানে আগুন জ্বালানো হয়ে গেছে, তো ওখানেই যাচ্ছি, সবাই মিলে গল্প হবে, আড্ডা হবে। ভাই মুখ দিয়ে ধোয়া হচ্ছে ভাই। হ্যাঁ, ড্রাগন ওয়াও, দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছো তুমি। আমি ক্রিয়েট করিনি না, এই যে দাদা তোমার মাধ্যমেই আমাদের এই পুরো মানে ট্যুরটা তোমার মাধ্যমেই আসা। তো আমি তো তোমাকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছো। হ্যাঁ, সবাই শুরু, রাত হবে, গল্প হবে, তারপরে জুড়ে থাকো তোমরা। দারুণ। এই চেপে আসো। ফাইনালি এক রাউন্ড চলে এসেছে, এই যে বারবিকিউ চিকেন চলে এসেছে। এ নাও তোমরা ফার্স্টে ট্রাই করো, ট্রাই করে বলো কেমন। বলো তোমরা খেয়ে বলো কেমন লাগছে। ওটা গরম। বাহ, ফার্স্ট রিভিউ হচ্ছে গরম। খেতে তো দাও ভাই আমরা এখন চলে এসেছি ছাদের উপরে মুনলাইট দেখার জন্য। এই যে উপরে রয়েছে মুন হাউস দ্য জস। One second. We are nomadic. We are nomadic. We are nomadic. সকালবেলা জার্নি শুরু করেছিলাম এই ডায়লগের সাথে, ফুল এনার্জির সাথে। আবারও সেই ফুল এনার্জির সাথে ছাদে দাঁড়িয়ে মুনলাইট দেখছি, ছবি তুলছি, সেরা ছবি তুললাম সবাই মিলে। দারুণ এক্সপেরিয়েন্স ভাই। ঠান্ডা লাগছে আমার, খুব ঠান্ডা লাগছে। তোমার যে টায়ার্ড ভাই, তুই টায়ার্ড না, বাট ঠান্ডা লাগছে খুব। আমি বলছিলাম তো চলো যাই। টর্চ নিয়ে নেবো। এই হেভি হবে। হেড টর্চ ছোট টর্চ আছে ভাই। অনেক মজা হলো, সিরিয়াসলি অনেক মজা হলো, অনেক গল্প হলো। আর ফাইনালি টাইম চলে এসেছে ডিনার করার। সবার অলমোস্ট ডান, এবার আমরা এসেছি ডিনার করতে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেকের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম, সবকিছু হলো। নেক্সট করি, সত্যি অনেক ফান হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট আরেকটা নতুন ডেস্টিনেশনের সাথে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।